ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ধারণের স্বর সবগুলোই হচ্ছে শয়তানের অপবিত্র কাজ। এবং অন্য একটি আয়াতে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয়েছিল, নবীজিকে আল্লাহ তাআলা বললেন, আপনি বলুন, কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, যে এই মদ জুয়া দুটোই হচ্ছে অত্যন্ত গর্হিত কাজ। সাময়িকভাবে এটার মধ্যে কল্যাণ থাকলেও এর মধ্যে অকল্যাণের সংখ্যা বেশি। এরপর আসেন 2 নাম্বার, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেকটি বস্তুই যা নেশা সৃষ্টি করে তাই মদ, আর প্রত্যেক মদই হারাম। তো মদ, জুয়া কোরআনুল কারীমের আয়াত এবং হাদিস থেকে আপনারা বুঝলেন এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ একটা কাজ। এবার আসেন, আপনার ছেলে মেয়েকে শাসন করা, ছেলে মেয়েকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনার। এখন এই জুয়ার কারণে কি হচ্ছে জানেন? এই জুয়া থেকে একটা ছেলে কিভাবে নষ্ট হচ্ছে? প্রথমত, একদিন 2 দিন সে জিতে, তৃতীয় দিন কিন্তু হারার পরে কি করে? টাকা বা উৎস সে খুঁজে, আর্থিক উৎস। যখন পায় না তখন মাকে প্রেশার করে। আমরা তো কয়েকদিন আগেও দেখলাম, নেশার কারণে, নেশার টাকা চেয়েছে, মাকে দেয় না, মাকে মেরেই ফেলেছে সন্তান। এই যে সামাজিক অবক্ষয়, এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী আপনি। ছেলেটাকে আপনি কেন বুঝাইলেন না যে জুয়া এটা গুনাহের কাজ, এটা গর্হিত কাজ, এটা পাপের কাজ? মদ এটা গর্হিত কাজ, পাপের কাজ, আপনি কেন বুঝাইলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ যাদের জন্য জান্নাতে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধও পাবে না। এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ পান করে। এখন তরুণীদেরকে ফেরানোর জন্য 1 নাম্বার কাজ হচ্ছে এই ছেলেগুলোকে অথবা মেয়েগুলোকে, যারা দিন বুঝে, তাদের সাথে আপনারা তাল্লুকাত করান, সম্পৃক্ত করেন, অথবা তাদেরকে কোরআন হাদিসের কিছু মেসেজগুলো তাদের কাছে পৌঁছান শক্ত হাতে। দরকার হয় এদেরকে যে সমস্ত আপনার ওই যে মানুষকে শুদ্ধ করার জন্য মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে, এই সমস্ত জায়গায় পাঠান। ইচ্ছে করে আপনি আপনার ছেলেকে পুলিশের হাতে তুলে দেন, কারণ কি? এই ছেলেটা আপনার লাইফটাকে হেল করে ফেলবে, এই মেয়েটা হেল করে ফেলবে। তরুণীদেরকে বলবো যে দেখেন, তাকওয়া ভিত্তিক জীবনযাপন করেন, আল্লাহর প্রতি নির্ভরশীল হন। ডিপ্রেশন থেকে অনেকে করেন, অতিরিক্ত লোভ থেকে আপনারা এগুলো করেন। জুয়ার টাকা দিয়ে পৃথিবীতে কোনো মানুষ কখনো কোটিপতি হতে পারে নাই, আর যদিও সাময়িকভাবে হয়, হারামের মধ্যে কোনো আরাম নাই, এটা রাখতেও পারে না। এই জন্য মদ, জুয়া থেকে তরুণীদেরকে বলবো যে প্লিজ আপনারা ফিরে আসেন। আপনি পৃথিবীতে কেউ আপনাকে মেয়ে বিয়ে দিতে চাইবে না, আর বিয়েও যদি করেন আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন, আপনার ছেলে মেয়ে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আপনি কি চান না পরবর্তী জেনারেশনটা ঠিক থাকুক? এই জন্য সরকারকেও বলবো এবং পরিবারকেও বলবো, এলাকার মোড়লদেরকে বলবো, হুজুরদের, বক্তাদেরকে বলবো, প্লিজ এটা নিয়ে একটা সামাজিক যুদ্ধ ঘোষণা করেন। যেখানে জুয়া আছে, জুয়ার আখড়া আছে, এগুলো ধূলিসাৎ করে দেন, ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।